হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে বুঝবেন যে আপনি মানসিকভাবে সুস্থ নন? ধরুন এমন একটা পরিস্থিতি হচ্ছে যে আপনার মনে হচ্ছে আপনি আর নিজের মধ্যে নেই। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনো কিছুর ওপরেই আপনার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই এবং সবসময়ের জন্য একটা মানসিক অস্থিরতা। এই পরিস্থিতিটা শুধু যে একদিন দুই দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম না, এমন হচ্ছে যে বেশ কয়েক সপ্তাহ ধরে হচ্ছে, এমনকি কয়েক মাস ধরে হচ্ছে। আপনি বুঝতে পারছেন না যে আসলে কি হচ্ছে। তো এই যে আপনার মনের উপরে, আপনার নিজের মানসিক শক্তির উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই বা কন্ট্রোল নেই, এটা হতে পারে আপনার একটি মানসিক সমস্যার একটি লক্ষণ, যে আপনার মানসিক কন্ডিশন বা মেন্টাল স্টেট ঠিক মতো নেই বা আগের মতো কাজ করছে না। এরপরে হতে পারে যে ধরুন সবসময় আপনার একটা বিষণ্ণ লাগে, অর্থাৎ ভীষণ মন খারাপ লাগে। একটা জেনুইন কজ আছে, যে ধরুন আপনার পরিবারে খুব কোনো নিকটজন কারো মৃত্যু হয়েছে বা কেউ খুব অসুস্থ, কিংবা আপনার কোনো একটি জটিল সমস্যা হয়েছে, অফিসে একটি সমস্যা হয়েছে, আপনি কোনো জব লুজ করেছেন বা কোনো একটি জেনুইন কজ আছে আপনার মন খারাপের, সেটা একটি জিনিস। সেটা এবং বিষণ্ণতা কিন্তু এক জিনিস নয়। তো এই যে একটা জেনুইন কজের কারণে বা কোনো একটি কারণের জন্য আপনার যখন মনটা খারাপ থাকে, মন খারাপ হয়, সেটাকে আমরা বলে থাকি যে স্যাডনেস। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনার মন খারাপ এবং আপনার জানা আছে যে একটি কারণের কারণে আপনার এই মন খারাপটি হচ্ছে, এবং দেখা যায় যে সেই কারণটি থেকে আপনি যখন একটা সময়ের পরে সেটাকে আপনি যখন সেই প্রবলেমটাকে আপনি ওভারকাম করতে পারেন, তখন আপনি আবার স্বাভাবিক হয়ে যান। কিন্তু যদি আপনার মানসিক সমস্যা থাকে, তাহলে এই যে আপনার মন খারাপ থাকাটা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এমন হতে পারে যে আপনার জীবনে কোনো উল্লেখযোগ্য আনন্দময় কোনো ইভেন্ট হলেও কিন্তু সেটাতেও আপনার মন ভালো হচ্ছে না, এবং এই যে আপনার মন খারাপ থাকাটা, এটা কিন্তু কয়েক সপ্তাহ, কয়েক মাস, একটা লম্বা সময়ের জন্য চলছে এবং কোনো কিছুতেই আপনার আর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, আপনি সবসময়ই বিষণ্ণ আছেন। তো এটা কিন্তু হতে পারে যে আপনি মানসিকভাবে আসলে স্টেবল না, বা আপনার মানসিক ভারসাম্যটা সেই মুহূর্তে ঠিক মতো নেই। এটা হতে পারে একটি মানসিক সমস্যার একটি লক্ষণ। এরপরে হতে পারে কোনো একটি কাজ করতে গিয়ে আপনার খুব ভয় লাগছে এবং সবসময় একটা কনফিডেন্স নেই, আপনার নিজের উপরে আপনার কোনো বিশ্বাস নেই, এবং সবসময় আপনার একটা গিল্টি ফিলিংস হচ্ছে, এবং সবসময় আপনি একটা অপরাধ বোধে ভুগছেন, এবং এই গিল্টি ফিলিংসের কারণে দেখা যাচ্ছে যে আপনি কোনো কাজই আর শুরু করতে পারছেন না, বা শুরু করেও সেটাকে আপনি কন্টিনিউ করতে পারছেন না। একটা সব সময় যে কোনো কাজে আপনার একটা দ্বিধা, একটা সংকোচ, আমাকে দিয়ে কিছু হবে না, আমি কিছু পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়, সব কিছুতেই আপনার নিজেকে খুবই হীনমন্য মনে হচ্ছে, খুবই ডাউন মনে হচ্ছে, খুবই ডিপ্রেসড মনে হচ্ছে। এবং এটা এমন যে দেখা গেল যে আপনার হয়তো খুব ভালো লাগার একটি কাজ আছে যেটা আপনি খুবই পছন্দ করেন, সেই কাজটিও হয়তো আপনি আর শুরু করতে পারছেন না। সব কাজেই আপনার একটা দ্বিধাদ্বন্দ্ব, এবং চারিদিকে যত প্রবলেম হচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনার কারণেই সেটা হচ্ছে, আপনিই সেটার জন্য রেসপন্সিবল। এই যে আপনার মাথার মধ্যে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, সবসময়ের একটা সংকোচ, সবসময়ের একটা দ্বিধা, এবং সে কারণে যেটা হচ্ছে যে আপনি যে কোনো একটি চ্যালেঞ্জ থেকে বা যে কোনো একটি কাজ থেকে, যে কোনো একটি পরিস্থিতি থেকে সবসময় আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, অথবা আপনি একা থাকতেই বেশি পছন্দ করছেন। এই যে একটি অবস্থা, সেটাও হতে পারে আপনি যে মানসিকভাবে সুস্থ নন তার একটি লক্ষণ। এছাড়াও আপনার যে খাবার স্টাইল, সেই খাবার স্টাইলে পরিবর্তন হতে পারে যে আপনার রুচি চলে গেছে, আপনার খাবার খেতে ইচ্ছা করছে না, যে কারণে আপনার ওজন কমে যাচ্ছে। আবার অনেক সময় এর বিপরীতটাও হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার খুব ওভার ইটিং হচ্ছে, যখন আপনি খুবই স্ট্রেসড, খুবই বিষণ্ণ, খুবই স্যাড, খুবই একটা মানসিক ট্রাবলের ভিতর দিয়ে যাচ্ছেন, তখন এমন হতে পারে যে আপনার হয়তো যে জিনিসগুলো আপনি খান না ইউজুয়ালি, সেগুলো আপনার খেতে ইচ্ছা করছে, এলোমেলোভাবে আপনি খাবার খাচ্ছেন, যেটা আপনার ওজনটাকেও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এমনও হতে পারে যে আপনার যে জিনিসগুলোর প্রতি আসলে আপনার আসক্তি নেই, যেমন ধরুন যে জিনিসগুলো আসলে ভালো জিনিস না, যেমন ধরুন স্মোকিং, অ্যালকোহল, মাদকের প্রতি আসক্তি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ওই সময় হয়তো মনে হতে পারে যে আপনি যদি স্মোক করেন, আপনি যদি একটু অ্যালকোহল খান, আপনি যদি একটু ড্রাগ নেন, তাহলে হয়তো আপনার বা আপনি মাদকে আসক্ত হন, তাহলে হয়তো আপনার একটা মেন্টাল পিস আসতে পারে, এবং দেখা যাচ্ছে যে আপনি সেই জিনিসগুলোর প্রতি আস্তে আস্তে, সেই খারাপ জিনিসগুলোর প্রতি, খারাপ অভ্যাসগুলোর প্রতি আপনি আস্তে আস্তে আসক্ত হয়ে যাচ্ছেন।
এটাও একটা লক্ষণ হতে পারে। আরেকটা লক্ষণ হতে পারে যে আপনার ঘুমের একটা পরিবর্তন হতে পারে। আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন না, ঘুম আসছে না, অথবা ঘুম যদি আসেও সেটা দেখা গেল যে মাঝরাতে আপনার কয়েকবার ঘুম ভেঙে যায়, খুব সকালের দিকে আপনার ঘুম ভেঙে যায়, কিংবা অনেক সময় এটাও হতে পারে যে অতিরিক্ত ঘুমের যে নির্দিষ্ট সময় তার চেয়েও আপনি অনেক বেশি ঘুমাচ্ছেন, আপনার অনেক বেশি ঘুম পাচ্ছে। হয়তো ঘুমটাই এমন হতে পারে যে ঘুমিয়ে থাকলে তো কোনো প্রবলেমকে আর ফিল করা যায় না, আপনি হয়তো সারাক্ষণ ঘুমিয়েই থাকছেন। তো এই যে ঘুমের একটা পরিবর্তন যেটা স্বাভাবিক না, এটাও কিন্তু আপনি যে মানসিকভাবে একটি সমস্যার মধ্যে আছেন সেটাও কিন্তু এটা ইঙ্গিত করতে পারে। আরেকটা হতে পারে যে আপনার খুব পার্সোনালিটিতে প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি ঠিক যে ধরনের ব্যক্তিত্বের না, দেখা গেল যে তার উল্টো একটি বিপরীত একটি বিহেভ আপনি করছেন, সেই ধরনের অস্থিরতাটা গিয়ে এই যে পার্সোনালিটি প্রবলেমের কারণে আপনি দেখা গেল যে হঠাৎ করে রেগে যাচ্ছেন, যে কারণে আরেকজনের সাথে এই ধরনের ব্যবহার হলে হয়তো রাগের আসলে কোনো কারণ নেই, কিন্তু দেখা গেল যে আপনি বিনা কারণেই অহেতুক রেগে যাচ্ছেন, আপনি অনেক ধরনের খারাপ শব্দ উচ্চারণ করছেন, খারাপ বিহেভ করছেন, আপনি আপনার রিলেশনশিপগুলোতেও একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। সেটা হতে পারে আপনার অফিস কলিগের সাথে, আপনার পরিবারের সদস্যদের সাথে। আপনি আসলে যে ধরনের ব্যক্তিত্বের না তার একটি বিপরীত মেরুর একটি ব্যক্তিত্ব আপনার মধ্যে দিয়ে উপস্থাপিত হচ্ছে, এবং যে কারণে আপনি নানাবিধ জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই যে নানাবিধ লক্ষণগুলোর কথা বললাম, এগুলো একটি ইঙ্গিত হতে পারে যে আপনি আসলে মানসিকভাবে সুস্থ নন। এবং আমি যেটা আগেও বলেছি, আবারও বলছি যে কোনো একটি নির্দিষ্ট কারণে যদি আপনার অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু দিনের জন্য আপনার মন খারাপ থাকে, সেটা খুবই ন্যাচারাল একটি প্রসেস, সেটা খুবই স্বাভাবিক একটি প্রসেস। এবং দেখা যায় যে মানুষ এতটাই শক্তিশালী যে ধীরে ধীরে কিন্তু আমরা সব ধরনের সংকট যত পরিস্থিতি আছে, সব পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে সময় আমাদেরকে হিল করে দেয়, এবং সেটা কাটিয়ে উঠে আমরা কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। কিন্তু আপনার যদি ডিপ্রেশন, আপনার যদি অ্যাংজাইটি, আপনার যদি এই ধরনের মানসিক সমস্যাগুলো যদি আপনার তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি এই নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি এই অবস্থা থেকে আর বেরিয়ে আসতে পারছেন না, বা সেটাকে কন্ট্রোল করতে পারছেন না। তো কেন এরকম হয়? আসলে আমাদের ব্রেইন বা আমাদের যে মস্তিষ্ক, সেখানে কতগুলো কেমিক্যাল সাবস্টেন্স আছে, বিশেষ করে সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন, এই ধরনের যে সাবস্টেন্সগুলো, এগুলোকে বলা হয় যে নিউরো ট্রান্সমিটার। এগুলো, এই যে কেমিক্যাল জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদেরকে মানসিকভাবে স্টেবল রাখে। কিন্তু যখনই এগুলোর কনসেন্ট্রেশন কমে যায়, নানাবিধ কারণেই সেটা হতে পারে, তখনই কিন্তু আমাদের এরকম মানসিক প্রবলেম হতে পারে, বা আমরা মানসিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারি। তো এই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে প্রথমেই যে চেষ্টাটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটি হেলদি লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে, নিজের দিকে আপনাকে ফোকাস করতে হবে। অপরাধ বোধ, গ্লানি, এই যে একটা ইনসিকিউরিটি, সবসময়ের জন্য যে একটা হীনমন্যতা, এগুলো সব কিছুকে ওভারকাম করে আপনাকে নিজেকেই ট্রাই করতে হবে যে আপনি কিভাবে একটি স্টেবল মেন্টাল স্ট্যাটাসের মধ্যে আসতে পারেন এবং একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবং সে কারণে আপনার লাইফস্টাইলে একটি চেঞ্জ আনতে হবে, আপনাকে একটি হেলদি ডায়েট প্র্যাকটিস করতে হবে, আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে, এবং আপনার ঘুমের প্রতি আপনাকে কিন্তু বিশেষভাবে যত্নবান হতে হবে। তো এভাবে কিন্তু আপনি মানসিক সমস্যাগুলোকে অবশ্যই আপনি হ্যান্ডেল করে যেতে পারেন। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা আমাদের শারীরিক সমস্যাগুলোর যেমন চিকিৎসা আছে, মানসিক সমস্যাগুলোরও কিন্তু চিকিৎসা আছে। এবং এই যে মানসিক সমস্যাগুলো, এটাও কিন্তু খুবই স্বাভাবিক। আমাদের এটা অনেক সময় আমরা এটা ভাবি যে কোনো মানসিক সমস্যা নিয়ে কথা বলা বা মানসিক সমস্যার কথা প্রকাশ করা কিংবা ডাক্তারের কাছে যাওয়া মানেই হচ্ছে যে এটা আমি হয়তো পাগল, বা এটা একটা ব্যতিক্রমধর্মী বিহেভিয়ার। সেটা কিন্তু নয়। আপনি যে শারীরিক রোগের যেমন চিকিৎসা আছে, মানসিক রোগেরও তেমনি চিকিৎসা আছে। কাজেই এই ধরনের মিসকনসেপশন বা এই ধরনের ভুলগুলো থেকে বের হয়ে এসে আপনাকে প্রথমে নিজে চেষ্টা করতে হবে নিজে কিভাবে এটা ওভারকাম করতে পারেন। তারপরে অবশ্যই আপনাকে এইভাবে যদি আপনি নিজে না পারেন, তাহলে ডেজিগনেটেড যারা প্রফেশনালস আছেন তাদের কাছে কিন্তু আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, যাকে আমরা বলে থাকি
ডাক্তারি ভাষায়, যাকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি, এবং আরেক দল আছেন যারা সাইকোলজিস্ট, অর্থাৎ তারাও মানসিক সমস্যা নিয়ে কাজ করেন। তো প্রয়োজনে এই ধরনের ডেজিগনেটেড প্রফেশনালদের কাছেও আপনাকে যেতে হতে পারে। এবং বিভিন্ন ধরনের থেরাপি আছে। একটি খুবই পপুলার থেরাপি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বিভিন্ন ধরনের কাউন্সিলিং আছে। এবং এত কিছু না হলেও, এত কিছুর মধ্যে দিয়েও যদি না হয়, তাহলে কিছু নির্দিষ্ট ড্রাগ থেরাপিও আছে। আমাদের একটা মিসকনসেপশন আছে যে মেন্টাল প্রবলেমের জন্য যদি আমরা কোনো ওষুধ খাই তাহলে এটার অনেক সাইড ইফেক্ট আছে এবং সারা জীবন সেটা খেতে হবে। সবসময়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। আপনি স্বল্প মেয়াদে নিজেকে সুস্থ রাখার জন্য যে কোনো একটি চিকিৎসা কিন্তু নিতে পারেন, তবে সেক্ষেত্রে সমস্ত ব্যারিয়ার, সমস্ত ভুল কনসেপশন, এগুলোকে ভেঙে, লজ্জা, ঘৃণা, দ্বিধা, ভয়, এগুলোকে ভেঙে কিন্তু আপনাকে ডেজিগনেটেড প্রফেশনালসদের কাছে যেতে হবে, যারা আপনাকে এ সমস্ত মেন্টাল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পথ দেখাতে পারেন। তো আমি আগামীতে আপনাদেরকে মেন্টাল হেলথের যে সমস্ত প্রবলেমগুলো আছে একটি একটি নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছি। তো আপনারা আশা করি ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, আপনারা উপকৃত হবেন। এবং আমি একটা একটা করে বিভিন্ন টপিক নিয়ে এবং আপনাদের চাহিদা অনুসারে, আপনাদের ডিমান্ড অনুসারে আমি এই বিষয়টি নিয়ে একটি একটি করে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে একটি একটি সেপারেট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদিও আমি মনোরোগ বিশেষজ্ঞ নই, একজন জেনারেল চিকিৎসক যেটুকু বলতে পারেন বা একজন মেডিকেল গ্র্যাজুয়েট যেটুকু বলতে পারেন, আমার পোস্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্ট এটা না। তারপরেও একজন মেডিকেল গ্র্যাজুয়েট যেটুকু পরামর্শ একজন রোগীকে দিতে পারেন, আমি সেই লিমিটটি রেখেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তা আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা উপকৃত হবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট আপনারা ফলো করবেন। দেখা হবে আগামীতে ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।